দর্শক, কোরবানির হাটের খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম। তারিকুল, আপনার পেছনে হাটে বেশ ভালোই তরতাজা গরু দেখা যাচ্ছে। হাটের পরিস্থিতি কি? কোন গরুদের চাহিদা বা কোন গরুগুলোর চাহিদা সব থেকে বেশি, এবং ওখানকার খামারিরা নাটোরে এই গরু বিক্রি করতে বেশি আগ্রহ নাকি ঢাকা পাঠাতে চাচ্ছেন, এই বিষয়ে জানাবেন। নাটোরের ২০০ বছরের ঐতিহ্যবাহী এই তেবাড়িয়া গরুর হাট, এখানে কিন্তু সবচেয়ে বেশি দেশি যে জাতের গরুগুলো রয়েছে সেগুলোই বেশি এসেছে। আর জমজমাট হয়ে উঠছে কোরবানি ঈদ সামনে রেখে এই হাটটি। আমরা সকাল থেকেই হাট ঘুরে দেখছিলাম, এখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছিলাম। তারা কিন্তু তাদের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। বিক্রেতারা যেটা জানাচ্ছিলেন যে তাদের যে প্রত্যাশিত দাম তারা কিন্তু পাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলছিলেন যে এখনো ঈদের আরো ১০-১১ দিন বাকি থাকায় আসলে প্রত্যাশিত ক্রেতা সেভাবে বাজারে আসছেন না। এর কারণে তারা সেই দামটা, কাঙ্ক্ষিত দামটা তারা পাচ্ছেন না। এর বাইরে বিক্রেতারা কিন্তু তাদের ভিন্ন বক্তব্য জানিয়েছেন। তারা বলেছেন যে এখনো যেহেতু দেরি আছে, এর কারণে যারা বিক্রেতা রয়েছেন তারা হচ্ছে বেশি দাম চাচ্ছেন। আর তারা ঘুরে দেখছেন, যেহেতু সময় রয়েছে হাতে, তারা মূলত পরখ করে দেখছেন, যাচাই করছেন যে আসলে দামটা আরো সাশ্রয়ী মূল্যে কেনা যায় কিনা। এর বাইরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে, সেই বিষয়ে আমরা জেনেছি এই বাজার ঘুরে। আর বাজার ব্যবস্থাপকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সুন্দর ব্যবস্থাপনার কথা বলেছেন। আমরা আমরা একটু কথা বলতে চাই, এখানে বিক্রেতারা রয়েছে যে কেমন আহ, আহ, দাম চাচ্ছেন গরুর, বাজার কেমন যাচ্ছে? ভাই বাজার সীমিতর ভিতরে আছে। গৃহস্থরাও কিনে শান্তি পাচ্ছে, ব্যবসায়ীরাও কিনে শান্তি পাচ্ছে। কি কি জাতের গরু নিয়ে আসছেন আপনি? আমার সব 5টা গরু নিয়েছিলাম, ওই 5টাই দেশি। সাহিওয়াল দেশি আছে, অস্ট্রেলিয়া আছে, কর্স আছে। এই বাজারে যে গরুগুলো আছে কেমন দামের মধ্যে? এগুলো গরুর দাম হলো 105, 10, 15 করে বেচে কেনা হচ্ছে। 150, 200 গরু আছে, যে যেরকম কিনেছে সে সেরকম পাচ্ছে। ছোট বড় সবাই আমদানি দিতে পারে নাটোরা। হ্যাঁ, বাজারটা খুব সুন্দর। এই ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এখানে একজন ক্রেতা আছে, আমরা একটু কথা বলতে চাই যে বাজার ঘুরে কেমন দেখছেন, কেমন দাম দেখছেন? এই মুহূর্তে আসলাম, একটা গরু আমি এখনো দাম বলি না, এবং কি দাম শুনিও না। আচ্ছা, এই নাটোরের তেবাড়িয়া হাট সম্বন্ধে এবারে হাট আমরা রেগুলার কিনি, রেগুলার ভালো হাট, ভালো হাট। আজকে পাওয়া যায় কিনা, কপালে হয় কিনা। এই হাট ২০০ বছরের পুরাতন হাট ভাই। এই হাটের একটা ঐতিহ্য ছিল। এই হাটে আপনার চট্টগ্রাম, সিলেট, চিটাগাং, কুমিল্লা ওগুলো পার্টি আসতো। এখন ধরেন বেচা কিনা সেরকম লাগেনি, তো সেই কারণে পার্টি কম। আর পাশে একটা ছুটির হাট, এই জন্য আসছে কম। আর শহরের লোক, আশেপাশের লোক সামনে সপ্তাহ টাইম আছে, এই জন্য তারা রিস্ক নিচ্ছে না। বাজার এসে ঘুরিতে 10 জনের মধ্যে 2 জন কিনেছে, 8 জনে ঘুরে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ক্রেতা বিক্রেতারা তাদের প্রতিক্রিয়ার কথা জানাচ্ছিলেন। এখানে যারা স্থানীয়রা, বাজার ব্যবস্থাপকরা বলেছেন যে সামনে যেহেতু আরো কয়েকটি হাট আছে, আরো বেশি জমজমাট হয়ে উঠবে। ক্রেতা বিক্রেতারা তাদের প্রত্যাশিত পশু বিক্রি করতে পারবেন এবং কিনতেও পারবেন, এমন তথ্যই ছিল এই নাটোর সদরের তেবাড়িয়া পশুর হাট থেকে। ধন্যবাদ তারিকুল।